অর্থাৎ যেখানে একটু শক্তি আছে সেইখানেই তাদের বাস্তব চরিত্র দেখা যায়, আবার যেখানে অপেক্ষাকৃত তারা দুর্বল, লোকবল নাই, জনশক্তি নাই, সেইখানে আর একটা বয়ান তারা তৈরি করে, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বয়ান। সাধারণ শিক্ষার্থীদের বয়ান ধরে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে, রেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, জামায়াত ইসলামীর যে মূল নেতৃত্ব তার বাইরে ইসলামী ছাত্র শিবির কথা বলছে, এটা কি আপনারা কখনো দেখেছেন? তাহলে লেজুর ভিত্তি তারা করে না? লেজুর ভিত্তি করে না? আমি এখানে দাঁড়িয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রায়শই আমাদের স্কাইপের মাধ্যমে কথা হয়। সেইখানে আমাদেরকে উনি অনেক বিষয়ে বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় চেয়ারম্যানের বক্তব্যকে আমরা বলি যে স্যার অথবা ভাইয়া, যে এই বিষয়টি এর চেয়ে ভালো হলে উত্তম হতো, তিনি আমাদের মতামত গ্রহণ করেন এবং এখানে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন, আমার এই বক্তব্যটি আপনারা শুনবেন। আপনারা জামাতের আমির তো দূরের কথা, জামাতের একজন থানার নেতার বিরুদ্ধে কথা বলার কোন যোগ্যতা, কোন সক্ষমতা। সুতরাং গণতন্ত্র কোথায় রয়েছে? গণতন্ত্র রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে, যেই নেতা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গণতন্ত্র রয়েছে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে, যিনি সংসদীয় ব্যবস্থা তৈরি করেছিলেন। গণতন্ত্র রয়েছে তারেক রহমানের মধ্যে, যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন। আপনাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই, আপনারা চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই পালন করেন। আর টেলিভিশন টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুইভোর আইডি তৈরি করে, তারপরে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে লেজুর ভিত্তির বয়ান দিয়ে থাকছেন।